আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের উপরওয়ালা অপরাধীকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বাড়ি, অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। মনে রাখবেন, যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যে বলার প্রয়োজন পড়ে না। দান করতে ধনী হতে হয় না, দান করার মতো সুন্দর একটা মন লাগে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেল, সে তোমাকে খুঁজবে না। প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাক স্পেসে মুছে ফেলে কথা জমিয়ে রাখার আরেক নাম হলো অভিমান। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হলো মধ্যবিত্ত। বুঝলি ভাই, এই দুনিয়াতে মা বাবাই আপন, বাকি সব বিজ্ঞাপন। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মীর জাফরও ছিল, বাংলার নবাবের। স্বার্থপরদের তুমি কখনোই বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। এক সময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেয়া কষ্টের কথা মনে করে, খাবারের উপর চোখের জল ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা মানুষ আমার সঙ্গে করে। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামায় যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ বলে কিছুই থাকে না। যদি উপরওয়ালা আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পরে অভাবটা বুঝি, মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিপাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি মনে কিছু করো না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না। হাতে একটা কাঁচের গ্লাস নাও। হ্যাঁ নিয়েছি। কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলে সরি। হ্যাঁ বলেছি। গ্লাসটি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললে সেই কষ্ট চলে যায় না। সুতরাং কিছু করার আগে একবার ভেবে নিও। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। যদি স্বামী ভালো হয়, নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আই ডোন্ট কেয়ার, আই অলওয়েজ রিমেম্বার। যে সম্মান দেবে সেও সম্মান পাবে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।